দর্শক এখনো কিন্তু অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছি বাড়িতে। দর্শক শ্রোতা, আলেয়ার বাড়ি এটি, সবাই আসতেছে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি। যেমন একটি ঘটনা ঘটেছে বা ঘটিয়েছে আলেয়া, জানি না আসলে কিভাবে কি হয়েছে। অনেকেই বিভিন্ন জায়গা থেকে আসে, বাড়িটি দেখে যায়। দর্শক শ্রোতা, আমরা একটু এলাকাবাসীর একটু তথ্য নিব যে আসলে কি সে অসুস্থ ছিল কিনা, বা অনেকে যেটা বলছে যে সে একটা সময় মানসিকভাবে মানে এক এক সময় এক এক রকম হয়ে যেত। যাবত আমরা জানি ওই লোকের মাথার সমস্যা, ওই মায়ের মাথার সমস্যা। হ্যাঁ, বহুদিন যাবত আমার মায়েরও এমন ছিল। এই জায়গাতে চিকিৎসা করছে, আমার মায়া ভালো হয়েছে, এই মায়া ভালো হয়েছে না। বুঝুন, আমরা অনেক দিন যাবত জানি এই লোকের মাথার সমস্যা। হ্যাঁ, এই মেয়ের মাথার সমস্যা, মাথার সমস্যা। হ্যাঁ, অনেক দিন যাবত আমরা জানি। হ্যাঁ, আমার মায়া এরকম ছিল, আল্লাহ আমার মায়েরা ভালো করছে, কিন্তু এই মায়াটা ভালো হয় না। এতটুকু আমি জানি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার ঘর এটা, এই বাসা। হ্যাঁ হ্যাঁ, এই ঘরটা পার্শ্ববর্তী ঘর। হ্যাঁ, আমার বাতিজি। হ্যাঁ, আপন বাতিজি। হ্যাঁ, আমি জানি এই লোকের মাথার সমস্যা। চিকিৎসা করছে, কাজ হয় না। বহু জায়গাতে চিকিৎসা করছে। হ্যাঁ, এমনি নীলিকার ওই জায়গা অনেক দূরে রায়পুরার দেখতেও চিকিৎসা করছে, কিন্তু কাজ হয় না। কিন্তু আমার মায়া কাজ হয়েছে, কিন্তু আমার বাতিজি কাজ হয়নি, কাজ হয় নাই। হ্যাঁ, কবিরাজ হয়। না, ওই মায়ের তো অনবরত এরকম আছিল। হ্যাঁ, মাথার সমস্যাটা অনবরত আছিল। অনবরত না, এই তৃতীয়। হ্যাঁ, সব সময় আগে ছিল না, বিয়ার আগে ছিল না, বিয়ার পরে ছিল না, বা দুইটা বাচ্চা হয়েছে, বড় ছিল না। এই দুই বাচ্চা হওয়ার পরে এমন হয়েছে। হ্যাঁ, ছোট বাচ্চাটা হওয়ার পরে। না না, বিয়ার আগে এমন ছিল না। বিয়ার আগে ভালো ছিল, আন্তরিক মায়া ছিল, খুব ভালো মায়া, খুব ভালো মায়া ছিল। আমরা নাতিন লাগে, আমরা সহজে দেখছি না, কেন রাস্তাঘাটও পারছি না সহজে। খুব ভালো মায়া ছিল। আমরা যখন আফসোস করি যে এমন একটা মায়া, এমন একটা ঘটনা হইলো, আমরা যখন আফসোস করতেছি। আলের বাড়ি কোন? আলেয়ার যে ঘটনা, আলেয়া কি অসুস্থ ছিল আসলে? মাথা ছিল, মাথা কিছু দিয়ে ফেরা ছিল। হালকা দোষ। মায়ের বলছে এদিকে আমরা দেখছি, কেটা মারছে আমরা তো দেখছি না। এটা যে আল্লাহ কই তারবো, আর যে টেলা কই তারবো, আমরা কইতাম না। এমনি তো অসুস্থ ছিল না? অসুস্থ না তো, মানে আলগা দোষ। এটা ওই জিন ভূতের আসরটা। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আপনি ওই উঠলে আমরা আইসি, আইলে হুজুর দাঁড়াইলে তুই খাইরা দিস আবার জানি আমরা, আর কোনো জানি না। সেরে গেছে গা, আবার আবার ও এনতে যখন ভালো হয়ে গেছে, তুই দৌড় আবার গেছে গা টঙ্গি। হ্যাঁ, টঙ্গি বাস আবার এক্ষুনি কারা বুঝেন না, জিনের রাস্তা হইলে এটা দাম বুঝেন, এই দূরে জানি আমরা। আর কি জানবো, এন তো থা না হ্যাঁ, তো কি আপনার এই ইয়ার মধ্যে টঙ্গি গিয়ে থাকে, এটা আমরা জানি। কি কইতাম আমরা কোন, এটা আমার তো আল্লাহ জানে, আর যারা ফ্যামিলি হারা জানে কি যে করবো। ওতে হ্যাঁ, জেলা লাগে ফসাইলেও পারবো, ছাইড়ে দিলেও পারবো, এমনই করবো। আর অন্যায় 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 না। শুনেন, বালা মানছে নিজের সন্তানকে কারণ কোনদিন পারে, আপনি পারবেন কি কোনো কি পারতো না। আল্লাহ পাক জানে সব কিছু। পাশে বা বাড়ির পাশে পাশে না, আমার নাতি ন, পার্শ্ববর্তী বাড়ির নাতি নাতি। আমার কোনো বলার নাই, যে আপনার আইনে জানে আর আপনার জানেন, সাংবাদিকরা জানে। আমরা যদি এটা কোন ঈদের তারা বুঝ যে আমরা কোনো পাইছি না, বলা পাইছি ঈদ দূরে করতে কোথায়। হ্যাঁ হ্যাঁ, পাগলামি করছে, পাগলামি না। এটাই তো আমার বাইরে যে এটা কইছে এইটু। মনে হয় মাঝে মাঝে ইয়া করছে, মাঝে মাঝে আবার ভালো হইয়াছে গা, মাঝে মাঝে সুন্দর কথা হয়েছে, জীবত্রী লই কোনে মাইরালাম এটা কইছে, কোনে আবার ভালো হয়েছে, আদর করছে। কথাটা বুঝছেন? আবার গেলে আবার লাগাই আবার করছে।
কই গেছে আমার জীবত কই গেছে আমার জীবত কই গেছে এটাই কথা আবার সন্তানদের জন্য হ্যাঁ বহুত বহুত টানাতে এই কোনো গাছ দাইছে খাওয়ায় ঘুম পাতাইছে আবার আবার হইছে এটা করবো এটা করবো তুই কইছে ভাগলামি মাথার মধ্যে কি আল্লাহ কইতে আল্লাহ জানে এটা আমরা কই দিতাম না স্যার আমরা মানুষ হয়ে কেমবে কমু এর কথা এই দূরে যান আর কোন নাই নষ্ট হয়ে গেলে এই ধরনের কাজ কেন আল্লাহ জানে আব্বার সাক্ষাৎ মামু না বউ মেরা লাইলো হুত মেরা লাইলো হুজুরে একটু ওই কাকার কাছে আমার বাসা দূরে এখানে আমরা সব দূর হই আমরা এলাকার হইলো আমরা তো শুনছি কেমন ছিল না ছোটবেলায় এমন ছিল না বড় সন্তান হয়েছে বলেও দেখছি না 2-3 বছর হইবে মনে হচ্ছে শুনছি আমরা মানে আমরা এমনি দেখছি না পাগলামি টাগলামি করতে এমনি দেখছি না মানে আমি যেটা দেখছি চলাফেরার মধ্যে দেখছি আমরা বাইর একটু দূরে আমরা এই সাইডে কইতাম এই যে ঘটনাটা ঘটলো কি বলবেন আপনি এলাকাবাসী কি কইতাম মানে ঘটনা তো ঘটছে যে সত্য এলাকার মেয়ে না আমরা এলাকার মেয়ে মানে এটা আলাদা কইতে পারবো কি যাব কি করে মানে আর জেল কাটাইলেও পারবো যেটা ইচ্ছে এটা করলে করতে পারবো না আমরা তো দূরে আমরা কইতে পারবো যার আশেপাশে হেরা কইতে পারবো এমনি আমরা কোনো শুনছি না ভাই হ্যাঁ ভাই এলাকার মেয়ে আর কি। হ্যাঁ আমাদের এলাকারই আমাদের বাড়ির সাথে যে ঘটনাটা ঘটছে আসলে কিন্তু কোনোদিন সুস্থ মা কোনো ছেলে মেয়েরে কিন্তু মারতে পারে না ওর সমস্যা আছে আগে থেকে আলগা দোষ ছিল তো আমরা এটা জানি আর একটা কথা কি সুস্থ মা কিন্তু কখনো বাচ্চাদেরকে মারতে পারে না ঠিক না এটা সবার ক্ষেত্রে এখন কি বলবেন আপনাদের এলাকার ভাই আমাদের ঘটনা তো আসলে বাংলাদেশে মনে হয় এরকম ঘটনা ঘটে নাই বাংলাদেশে আর আমি দেখি নাই মা মাই তো ভাই মা এখানে মায়ের কাছে এখন তো আশ্রয়স্থল একদম ওই সময় তো আর অন্য সমস্যা ছিল পরিস্থিতি ওই সময় হয়তো এই জন্য এই কাজটা হয়তো কইরা ফেলাইছে তো আমরা তো আর শিওর জানি না এখন যেটা আদালতে যেটা বলছে যে এটাও সত্যি ওর সাথে এটা আছে বলে তো এরকম হয়েছে আর কোনোদিন মা কিন্তু সন্তানদেরকে কোনোদিন হাতও তোলে না আর মা তো কোনোদিন পারবে না বাচ্চাদের একবার পারবে না ঘটনাটা ভাই মা তো কোনো সময় এটা করতো না এ করছে মনে করেন এই করছে মাঝে মধ্যে মনে করেন এই সমস্যা হয়ে থাকে মাথার সমস্যা মাঝে মাঝে হয়ে থাকে এর আগে অনেকবার হয়েছে আবার সুস্থ হয়েছে আবার মনে করেন অসুস্থ হয়ে গেছে অথচ এই ঘটনাটা মা এর আগে কোনো সময় করছে না এই ঘটনা আমরা দেখি নাই এই ফার্স্ট করছে এটা মনে করেন আমরা কি বলবো আমরা কিছু বলার না এটা মা আমরা জানি আমরা এটা অনেক ভালো মানুষ ছিল উনি এটার নাম ছিল আলে আমার বোনই লাগে মামার তো বোন এই অসুস্থতা বিদায় নিয়ে নেবো এখনই আমরা যা হোক দর্শক সঠিক তথ্যটা তুলে ধরার জন্যই কিন্তু আমরা সেই ঢাকা থেকে আসছি এখানে এই যে একটু পরপরই অনেক মানুষ হয়ে যায় এখানে আসে জড়ো হয় বাড়িটি দেখতে আসে আসলে একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে বাংলাদেশে টঙ্গীতে সেই ঘটনার তথ্য জানার জন্যই কিন্তু আমরা ঢাকা থেকে আসছি দর্শক শ্রোতা এলাকাবাসী মুরব্বীরা যারা ছোটবেলা থেকে তাকে দেখেছেন এই বাড়িতেই বড় হয়েছে আলেয়া বেগম তারা বললেন যে আসলে আগে সুস্থ ছিল তৃতীয় সন্তানটা আব্দুল্লাহ হওয়ার পরই তার নাকি মানসিকভাবে সে তার ভারসাম্য হারায় ফেলে এই সুস্থ হয়ে যায় এই আবার পাগলামি শুরু করে দেয় যা হোক আমরা বিদায় নিয়ে নেবো আপনার কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ